আপনি যখন আল্লাহর পথ অবলম্বন করলেন, ওলির কাছে বায়াত গ্রহণ করেছেন, মানে আল্লাহর পথ অবলম্বন করেছেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে এবং জিকির করতে হবে সন্ধ্যা সকাল কম্পালসরি ভাবে জিকির করতে হবে। জিভকে তালুর সঙ্গে সেটে দিয়ে, যে দিল খোদাকে সিজদা করে না, যে দিল খোদার নামে আল্লাহর নামে তাসবিহ নামাজে পড়ে না, জিবে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল দিল পড়ে না, আমারও পড়ে না, আপনারও পড়ে না, আলেম উলামা মুফতি মুহাদ্দিস কারও পড়ে না, লা সালাত ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ব্যতিরেকে নামাজ পরিশুদ্ধ নয়, অ্যাকসেপ্ট হবে না। একাগ্রতাবিহীন নামাজ, মনোনিবেশ মনোসংযোগবিহীন নামাজ, আজিজের নিজের সঙ্গে যে নামাজ আদায় হয় না আল্লাহর স্মরণে, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন এবং কবরে যাবত বাঁচাতে পারবে না। খায়ের সেই নামাজ যে নামাজে গেলে লোহা আগুনের ভিতরে দিলে মরিচা ধরে লোহা ঝকঝকে হয়ে যায় না, যে নামাজের ভিতরে মন আল্লাহর স্মরণে একাগ্রতা আনতে পারলে দিল পাক হয়ে যাবে, ওই নামাজ শিক্ষা করতে হবে মুর্শিদ ধরে। যে নামাজ আস্বাদন পান করে বিভোর হয়ে গেছেন সাহাবাগণ, যে নামাজ আস্বাদন পান করে খাজা আজমিরি থেকে আরম্ভ করে সমস্ত আল্লাহর ওলি বিভোর হয়ে গেছে। হযরত গৌসে সাকালিন মুহাম্মদ সুবহানী শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, একদিন ওনার ক্লান্তি আসছে, উনি প্রত্যেক দিন রাত্রে এক খতম করে কোরআন শরীফ পড়তেন, 30 পারা কোরআন শরীফ খতম করতেন। একদিন আলসি আসছে, এসব নামাজ পড়ে ওনার মনে হচ্ছে প্রতিদিনই তো পড়ি, তা আজকে একটু ঘুমিয়ে নেই। এই মনে হওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, এই নফস তুমি আমাকে ধোঁকা দিতে চাও, তুমি আল্লাহর খাস রহমত থেকে আমাকে বঞ্চিত করতে চাও। এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কোরআন শরীফ পড়তে লাগলেন। গট গট কোরআন শরীফ পড়ছে, এক পায়ে দাঁড়িয়ে কতদিন পড়ছেন? 35 দিন। তো বলছে কে জানো উনার সামনে সর্বস্ব করে খাবার এনে ঢাকলো, বলছেন হযরতে গৌসে পাক বলছেন ওই খাবারটা দেখে আমার নফস চিচি করে ডাক দিল, আমি নফসকে ধমক দিলাম, যদি এটা কোনো ফেরেশতা না দিয়ে শয়তান দেয় আমার আমল নষ্ট হয়ে যাবে। ইরাদা করে নিলেন, ওয়াদা করে নিলেন, নিয়াত করে নিলেন, আমার নিজের পীর মুর্শিদ যেদিন এসে খাবার এনে আমার গালে তুলে দিবে সেদিন খাবো। আর একভাবেই কোন শরীফ পড়ছেন। আল্লাহকে পাওয়া অতই সহজ, আল্লাহর ওলি হওয়া অতই সহজ। খায়ের 40 দিনে দিনে ওনার পীর মুর্শিদ এসে খাইয়ে দিলেন। বন্ধুরা, খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে দেখেছি 7 দিন 8 দিন পর্যন্ত অনাহার ও জিকির আজগারের মধ্যে, 7 দিন মুরাকাবা মুসাদার মধ্যে, নামাজ কালামের মধ্যে কাটিয়ে দিয়েছেন। 7 দিন 8 দিন পর্যন্ত অনাহার আছেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটা রুটিকে 4 ভাগ করতেন, এক ভাগ রুটিকে রাজস্থান শুকিয়ে যেত, এটাকে রাত্রে ভিজিয়ে দিতেন, সকালবেলায় ওটাকে খেয়ে ফেলতেন। 24 ঘন্টা জিকির আজগার নামাজ কালামের মধ্যে কাটিয়ে দিতেন। আল্লাহর স্মরণে, আল্লাহর রাসূলের মহব্বতে নামাজের মধ্যে সময় কাটাতেন, জিকির আজগারের মধ্যে সময় কাটাতেন, সব সময় আল্লাহর জিকিরে রত থাকতেন। প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহর জিকিরে রত থাকে, শরিয়াতকে মিটিয়ে দেওয়ার জন্য নয়, মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেওয়ার জন্য নয়, দিন ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য নয়। খাজা আজমিরি রহমাতুল্লাহ ভারতের সরজমিনে নামাজ এনেছেন, রোজা এনেছেন, হজ জাকাত কায়েম করেছেন, মসজিদ মাদ্রাসা কায়েম করেছেন, আজান কায়েম করে দিয়েছেন না। চিস্তিয়া তরিকা, খাজা আজমিরি রহমাতুল্লাহ তরিকা আফজাল। খায়ের উলির খেলাফ, পয়গম্বরের খেলাফ, আল্লাহর খেলাফ। আল্লাহর ওলি যেটা করেছেন এবং করতে বলেছেন সেটা করো। আর ওলির নামে অপবাদ দিয়ে আল্লাহর ওলির কুলকে কলুষিত যদি করো, জাহান্নাম হবে। কোন ওলি তোমাকে গ্রহণ তো করবে না, জাহান্নাম হবে। খায়ের আমরা শরিয়ত এবং সুন্নিয়তের পায়বন্দ হব, মায়েদের পর্দা ফরজ, মাতা পিতার তাবেদারি করব।